বাতাসে প্রেম বইছে, জানান দিচ্ছে বসন্ত চলে এসছে। আর বসন্তকাল মানে পলাশ ফুলে মোড়া পুরুলিয়া। বেরিয়ে পড়েছি আজকে 11 তারিখ। আমি আমার বাইকের সাথে নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি সেতু টোল প্লাজার সামনে। পিছনে অনেক জ্যাম ছিল, সেই জ্যামটা ক্রস করেই এখানে দাঁড়িয়ে আছি। আর প্ল্যান করেছি আমি এখান থেকে সিধে গিয়ে শক্তিগড়ে ফার্স্ট ব্রেক দেব। কোনো ভ্লগিং সেট আপ নেই যেহেতু, তো নর্মালি দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও করবো আর তোমাদের সেটাই দেখাতে পারবো। তো এখান থেকে ফার্স্টে ভেবেছি শক্তিগড় গিয়ে দাঁড়াবো, বাট মাঝখানে খিদে পেয়ে গেলে সেখানেই দাঁড়িয়ে যাব। কোনো আপাতত প্ল্যান নেই, আরামসে যাব। আর বাইকেরও একটুখানি আমার কমজোরি আছে, বেশি জোরে চালানো যাবে না। তো চলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার, আর তোমাদেরকেও আমি সেটা শেয়ার করে দেখাতে চাই। আমার নাম ত্রিদেব দত্ত আর তোমরা দেখছো ত্রিদেব দত্ত। ঘড়িতে সময় এখন 9:30 আর আমি দাঁড়িয়ে পড়েছি শক্তিগড়ে। ভীষণ খিদে পাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে কচুরি অর্ডার করে নিয়েছি। 2 ঘন্টা যাবত টানা বাইক চালিয়েছি, বেশ স্মুথ কাটছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপরে বেরোবো, তোমাদের সাথে রাস্তায় দেখা হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরোবো এখান থেকে। বাকিটা রাস্তা আশা করি খুব স্মুথ কাটবে। চুলগুলোর কি অবস্থা হচ্ছে, দেখ। যেতে যেতে আমি কোনো রেকর্ড করতে পারছি না, এটা একটুখানি কেমন একটা লাগছে। খালি যেখানে যেখানে দাঁড়াচ্ছি সেখানে রেকর্ড করছি, বাট ঠিক আছে। এটাও একটা ভালো লাগছে বেশ, বাইকে করে প্রথমবার এত দূরে যাচ্ছি। আমার বাড়ির থেকে অলমোস্ট 350 কিলোমিটার, আর আমি এখন চলেছি 110 কিলোমিটার। 3 ভাগের 1 ভাগ কমপ্লিট করেছি। চলো, অনেকটা লম্বা রাস্তা আছে। আর এখন বাজে কটা? 10টা বেজে গেছে। মানে এখানে অলমোস্ট আধ ঘন্টা 40 মিনিট দাঁড়ানো হয়ে গেছে। চলো এগিয়ে যাওয়া যাক। দুর্গাপুরে এখন আমি দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরালাম। আমার তো খিদে মিটে গেছিলো, কিন্তু বাইকের ট্যাঙ্ক অফ হয়ে গেছিলো, তাই পেট্রোল ভরিয়ে নিলাম। এবার এখান থেকে ডিরেক্ট যাব আসানসোলে, একটা ব্রেক নেব, তারপরে ডিরেক্ট পুরুলিয়া বেরিয়ে যাব। আর বেশি ব্রেক দেওয়ার ইচ্ছা নেই, জাস্ট বাইকে পেট্রোলটা ভরানোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম। চলো এগোনো যাক। এখনো 60 কিলোমিটার বাকি, কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি এখানে। আশেপাশে এত সুন্দর পলাশ ফুল দেখে আমি এখান থেকে ড্রোন না উড়িয়ে পারলাম না। আর সামনে পাহাড়ও আমি দেখতে পাচ্ছি, বাট এখনো 60 কিলোমিটার পুরুলিয়া হলেও আমার আজকের ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। তো এখন এখান থেকে অনেকটা যেতে হবে, তাড়াতাড়ি ড্রোন উড়িয়ে এগিয়ে যেতে হবে।
এখন সময় হয়েছে 2:45 আর আমি দাঁড়িয়ে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। ভেবেছিলাম একেবারে ডিরেক্ট ওখানে গিয়েই খাবো, বাট এখন সূর্যের যা তেজ আর আমি যেদিকে যাচ্ছি আমার ঠিক চোখের সামনে সূর্য, তাই আমি ভাবলাম ব্রেক নিয়ে নিই, লাঞ্চটা করে নিই, একটুখানি সূর্যটাও নেমে যাবে আর আরামসে যেতে পারবো। এখানে একটা রেস্টুরেন্ট ছিল ফ্লেভার্স বলে, আনারা বলে একটা জায়গা আছে পুরুলিয়ার আগেই, তো এখানে আমি দাঁড়িয়েছি, লাঞ্চটা করব, খাবারও অর্ডার দিয়ে দিয়েছি, করে তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরোবো, কারণ সেই লেট হয়েই গেছে আমার। আমি ভেবেছিলাম অনেক ম্যানেজ করে নেবো এই সেই, বাট হয়েই গেছে, সেই ভিডিও করতে করতে একটু লেট হয়েই গেছে। লাগবে ভরপেট খাবার খেয়ে বেরিয়ে পড়লাম, আর দেখতে না দেখতেই পলাশ ফুলের বোন আমাকে ওয়েলকাম জানালো। বুঝতে পেরে গেলাম পুরুলিয়া পৌঁছে গেছি, কিন্তু দাঁড়ালে চলবে না, সূর্যাস্ত হতে চললো, সময় অনেক কম, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এসব বলবো ভাবছিলাম, বাট আমি না দাঁড়িয়ে পারলাম না। আশেপাশে এত সুন্দর পলাশের বন, অলরেডি অনেক কটা বন জঙ্গল আমি পার করে চলে এসেছি, কিন্তু এই জায়গাটা আর পারলাম না। এত সুন্দর লাগছে, এইদিকে সানসেট হচ্ছে, খুব সুন্দর সূর্যের আলো আসছে, এইদিকে এত সুন্দর পলাশ গাছ, অসাধারণ লাগছে। মানে এই টাইমে এইখানে আসা আমার ওয়ার্থ লাগছে। এখন আমি সকাল থেকে কন্টিনিউয়াস বাইক চালাচ্ছি, বডিতে টায়ার্ডনেস চলে এসছে, এখন অনেক ফাটিক হয়ে গেছে, ভালো লাগছে না, মনে হচ্ছে কখন গিয়ে একটু শোবো। বাট এই পলাশ ফুল দেখে আমার মনটা খুব খুশি হয়ে গেল, আর কোনো ক্লান্তি ভাব আর লাগছে না, এখন মনে হচ্ছে যে এইখানে ঘুরতে থাকি, অসাধারণ লাগছে। বাট যেতে তো হবেই, ভেবেছি আজকে সব সাইট সিন পয়েন্টগুলো ঘুরবো, দেখি সানসেটের আগে পৌঁছে গেলে তো ঘুরতেই হবে, তো চেষ্টা তো সেটাই আছে, চলো যাওয়া যাক। তারপর আমার দুর্বল বাইকটাকে নিয়ে অযোধ্যা পাহাড়ে প্রবেশ করলাম। আমি নিজের চোখে দেখতে পাচ্ছিলাম আমার বাইকে জিপ বেরিয়ে এসেছিল, কিন্তু আমার কিছু করার ছিল না, এত মজা যে আসছিল ওই পাহাড়ের কার্ভগুলোতে, উফ! তাই না দাঁড়িয়ে সিধে আপার ড্যামের দিকে চলে গেলাম সানসেট দেখার শেষ আশাটুকু নিয়ে, অ্যান্ড উই মেড ইট। ফাইনালি এখন আমি পুরুলিয়াতে আপার ড্যামে দাঁড়িয়ে আছি, সানসেট হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। এখনও কোনো হোটেল ঠিক করিনি, আর যেহেতু একদম সানসেট হয়ে যাচ্ছে আমি তাই জন্য তাড়াতাড়ি করে আগে এখানে এলাম, অসাধারণ লাগছে। তোমাদের যদি দেখাই তোমরা বুঝবে, এখানে চাঁদ উঠে গেছে আর এখানে সূর্য ডুবে গেছে, অসাধারণ। মানে এই ড্যামের এক সাইডে চাঁদ উঠছে, এক সাইডে সূর্য নামছে, মানে অসাধারণ লাগছে, পুরো গোল্ডেন আওয়ার ছিল। একটু আগে আমি ড্রোনে ভিডিও করলাম, আমি তাই জন্য এসে আগে ফার্স্টে ড্রোনে ভিডিও করে নিয়েছি, দেন এখন আমি ব্লগ করছি, অসাধারণ। যাও তোমরা গিয়ে ড্রোনে ভিডিওটা দেখো, ততক্ষণে আমি এখান থেকে বেরিয়ে হোটেল খুঁজতে যাব। সারা দিন অলমোস্ট, এখন কটা বাজে, প্রায় 6টা বাজতে যায়, মানে সকালবেলা 6টা নাগাদ বেরিয়েছিলাম, এখন বাজে 6টা, 12 ঘন্টা। আসলে বাইকটা একটু দুর্বল, তো একটু হেলে দুলে চলছে। ফাইনালি অবশেষে একটা রুম পেয়েছি, এখানে কথা হয়েছে, এটা নাম হচ্ছে এই যে এটা নেচার 4 হোমস্টে, এইটা তো আলাদা, এটা সিল্ক রুটের ওদের আলাদা, বাট এটা এখানে এদের এখানেও সেমই নাম আছে, নেচার 4। বেশ ভালো রুমটা, এই রুমটা বিশেষ করে ভালো, আদার্সটা আমার আরও 2 টাইপের রুম ছিল, অতটা পছন্দ হলো না, এটা ভালো। দরদাম কষাকষি করে ওই 1600-1700 মতন পড়েছে আমার, তোমরা এসে একবার দেখতে পারো, বেশ ভালো জায়গা। এখন আমি এখানে ফ্রেশ হব, 12 ঘন্টার জার্নি, লাইফে ফার্স্ট টাইম, একটু রেস্ট নেব, অনেক কিছু কাজ আছে সেগুলোকে সারবো, তোমাদের সাথে একটু পরে দেখা হবে, খাওয়া দাওয়াও করতে হবে।
এইটা হচ্ছে রুমের আউটার লুক। এইদিকে আরও অন্যান্য ক্যাটাগরির রুমও আছে। এটা আউটার লুক আর এটা হচ্ছে গেট। খুব সুন্দর জায়গা। এখানে কালকে কোথায় কোথায় ঘুরবো প্ল্যানিং করতে করতে খাবার দিয়েছে, খাওয়াও হয়ে গেছে। তখন মনে পড়েছে ও আমি তো ইউটিউবে ভিডিও বানাই। সন্ধ্যেবেলা পকোড়াও দিয়েছিল, কি জানি কেমন ঘুম ঘুম পাচ্ছিল, খেয়ে নিয়েছি টুকটুক টুকটুক করে। এখন রাতের খাবারটাও খেয়ে নিলাম। রুটি আলু ভাজা আর মাংস বলেছিলাম, দিয়েছে, খেলাম। এখন বাজে 11:15। ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমি যা ক্যালকুলেট করছি প্রায় ওই 180-200 কিলোমিটার মতন কালকে আরও ঘুরতে হবে। তো অলমোস্ট 7 ঘন্টা মতন দেখাচ্ছে। দেখি কতটা কি কভার করি। যাই হোক, এতটা যদি ভিডিওটা দেখে থাকো, অনেকটা লং টায়ারিং ডে কেটেছে আমার। কলকাতার থেকে আমার ওই শাইন বাইকে এখানে অবধি আসা খুবই টাফ ছিল। যাই হোক, যদি ভালো লেগে থাকে লাইক করো, কেমন লেগেছে কমেন্ট করো, আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কমেন্ট করে আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে পুরুলিয়ার একটা নতুন ভিডিওতে। আজকে আপাতত টাটা।